I think it's already been regime change, but we never had that as a 4 মাস আগের মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধ বিমানের গর্জন উঠেছিল তখন ওয়াশিংটনের স্বপ্ন ছিল অনেক বড়। তেহরানের ক্ষমতার ভিত কাঁপবে, রাস্তায় নামবে জনগণ, বদলে যাবে ইরানের রাজনৈতিক মানচিত্র। কিন্তু যুদ্ধের ধোঁয়া সরতে না সরতে দেখা গেল ভিন্ন এক বাস্তবতা। যে ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের কথা বলেছিলেন তিনি আজ সমঝোতার প্রশংসা করেছেন। তাহলে কি শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো যুক্তরাষ্ট্রকে? যুদ্ধের শুরুতে ওয়াশিংটনের হিসাব ছিল একবারেই ভিন্ন। শুধু পারমাণবিক কর্মসূচিকে থামানো নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্রকে দুর্বল করা, জনগণকে রাজপথে নামিয়ে এনে খামেনি সরকারের পতন এবং তেহরানের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে লিখে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনাও ছিল তাদের। এই লক্ষ্যে যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ট্রাম্প ইরানিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন নিজেদের দেশ পুনর্দখলের সময় এসেছে। কিন্তু ট্রাম্পের সেই প্রত্যাশিত গণ অভ্যুত্থান আর হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন এক বাস্তবতা সামনে আসে। ইরান শুধু টিকে থাকেনি, বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে কার্যত অচল করে দিয়ে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তাতে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। অবশেষে সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতিকেই এখন বড় সাফল্য হিসেবে তুলে ধরছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ শুরুর আগে তো হরমুজ খোলাই ছিল, তাহলে 4 মাসের সংঘাত, বিপুল সামরিক ব্যয় এবং আঞ্চলিক অস্থিরতার পর যুক্তরাষ্ট্র আসলে কি পেল? রোববার ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। তার দাবি, এর ফলে হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে যাবে। একই সঙ্গে তিনি আগের অবস্থান থেকে সরে এসে এখন ইরানের বর্তমান সরকারের সঙ্গে দর কষাকষির পথেই হাঁটছেন। এমনকি তিনি স্পষ্টভাবে বলেছেন, শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে তিনি কখনো মাথা ঘামাননি। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে যে যুদ্ধের প্রাথমিক লক্ষ্য আর বাস্তব ফলাফলের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, ইরানের শীর্ষ নেতৃত্বে কয়েকটি স্তর ধ্বংস করা হয়েছে, পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতাও দুর্বল হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, যদি ইরানের বর্তমান সরকারই টিকে থাকে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নেটওয়ার্কও বহাল থাকে, তাহলে এই যুদ্ধের কৌশলগত অর্জন কতটা? আরেকটি বড় প্রশ্ন চুক্তির বিষয়বস্তু নিয়েও, কারণ সমঝোতার ঘোষণা এলেও এখনও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ শর্তাবলী। ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট নয়। ট্রাম্প ঘনিষ্ঠ অনেক রিপাবলিকান নেতাও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ইরান আলোচনাকে দীর্ঘায়িত করে আবারও কৌশলগত সুবিধা আদায় করে নিতে পারে। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট যে যুদ্ধ শুরু হয়েছিল শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, আর তার সমাপ্তি ঘটেছে সমঝোতা ও দর কষাকষির বাস্তবতায়। আর তাই অনেকের কাছে প্রশ্নটি এখন আরও জোরালো হয়েছে, শেষ পর্যন্ত কি সত্যি দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো ট্রাম্পকে? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।